স্টাডি উইথ শুভ পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদের জাদুকরি কিছু কৌশল শিখব। এই একটি জিনিস আপনি যদি জেনে থাকেন, বুঝে থাকেন, আপনার কাছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা একবার পানির মতন সহজ হয়ে যাবে। স্যার, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে প্রথম যে শর্তটি সেটা হচ্ছে আগে ভার্ব চিনতে হবে। কি চিনতে হবে স্যার? ভার্ব চিনতে হবে। এবার আপনি ভার্ব যখন চিনে ফেলবেন তখন আপনি সাবজেক্ট বলেন, অবজেক্ট বলেন, অ্যাডভার্ব অফ ম্যানার বলেন, অ্যাডভার্ব অফ প্লেস বলেন, অ্যাডভার্ব অফ টাইম বলেন, অ্যাডভার্ব অফ রিজন বলেন, অ্যাডভার্ব অফ প্লেস বলেন, যা কিছু বলেন না কেন সবকিছু আপনি বুঝতে পারবেন। তখন আপনি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে পারবেন। আরেকটা বিষয় যেটা জরুরি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ভোকাবুলারি জানতে হবে। চলেন আমরা শুরু করা যায়। সর্বপ্রথম আমরা কি করব? ভার্ব চিনব। কি চিনব? ভার্ব চিনব। ওকে ফাইন, ভার্ব চিনলাম। ধরুন আমরা ভার্ব চিনে ফেললাম। ওকে, এখন এই ভার্বকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয়, ভার্বকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয় তাহলে কি পাবো স্যার? সাবজেক্ট পাবো। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই তাহলে কি পাবো স্যার? সাবজেক্ট পাবো। এবার ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই তাহলে কি পাবো স্যার? অবজেক্ট পাবো। কি পাবো? অবজেক্ট পাবো। ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে আমরা কি পাবো? অ্যাডভার্ব অফ ম্যানার পাবো। ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে সেটা কি পাবো স্যার? অ্যাডভার্ব অফ প্লেস পাবো। ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে পাবো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে তখন পাবো অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন। এই 6টি জিনিস আপনি একটু ভালোভাবে আত্মস্থ করে নেবেন। এখন একটা বাক্য অনুবাদ করার চেষ্টা করি। শিহাব শুক্রবারে আমাদের বাড়ির সামনে নিজেকে খুশি করতে বন্ধুদের সাথে ক্রিকেট খেলে। দিস ইজ আওয়ার সেন্টেন্স টু প্র্যাকটিস। ওকে, শুরু করি। স্যার দেখেন, এখানে বলছে শিহাব শুক্রবারে আমাদের বাড়ির সামনে নিজেকে খুশি করতে বন্ধুদের সাথে ক্রিকেট খেলে। বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে। স্যার এখানে ভার্ব কিন্তু কয়টা ভার্ব আছে স্যার? দুইটা ভার্ব আছে। একটা হচ্ছে কি? খেলে ভার্ব। একটা এখানে দুইটা ভার্ব পাবেন, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা পাবেন কি? অসমাপিকা ক্রিয়া। খুশি করতে স্যার এটা একটি ভার্ব, কিন্তু আপনি কি বুঝতে পারতেছেন যে এটা কোন ভার্ব? এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। খুশি করতে এটা কি পুরোপুরি অর্থ প্রকাশ করলো স্যার? পুরোপুরি অর্থ কি প্রকাশ করলো? পুরোপুরি মনের ভাব কি প্রকাশ করলো? প্রকাশ করেনি। সো এটি একটি অসমাপিকা ক্রিয়া। আর ক্রিকেট খেলে, খেলেটা কিন্তু সমাপিকা ক্রিয়া, কেননা এটি মনের ভাব প্রকাশ করেছে। মনের ভাব প্রকাশ করেছে। এখন আমরা এই ভাব পেলাম, খেলে পেলাম, ভাব কি পেলাম? খেলে পেলাম। তাহলে কে খেলে? ভাবকে আমি প্রশ্ন করতেছি। দেখেন, কে খেলে? উত্তর কি আসলো স্যার? শিহাব খেলে। উত্তর কি আসলো স্যার? শিহাব খেলে। তাহলে সাবজেক্ট কে স্যার? সাবজেক্ট হচ্ছে শিহাব। সাবজেক্ট কে স্যার? শিহাব। তাহলে শিহাব আমরা লিখবো, আমরা শিহাব লিখলাম। তাহলে সাবজেক্ট কি আমাদের? শিহাব। এখন খেলেটা আমরা বসে দিব। আমরা আগে জাস্ট মনে রাখবো সাবজেক্ট প্লাস ভার্ব বসাই দিব, তারপরে যা আছে আমরা লিখবো। আপনি যদি সিকোয়েন্স মেনটেন করে লিখতে চান তাও হবে, সিকোয়েন্স মেনটেন করে না লিখলেও হবে, অসুবিধা না। মনের ভাব প্রকাশ করতে পারলে আপনার সেন্টেন্স হয়ে গেল। তাহলে শিহাব প্লেজ। প্লেজ। ওকে, এখানে স্যার আমরা এস কেন দিলাম বলেন তো? এস কেন দিলাম? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে স্যার? ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। ওকে, এখানে দেখেন শিহাব কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে প্লের সঙ্গে এস যুক্ত করেছি, প্লে। এখন অবজেক্ট কি স্যার? অবজেক্ট কি স্যার? অবজেক্ট কি? কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি ভাবকে, তাহলে কে কি খেলে? ক্রিকেট খেলে। কি খেলে স্যার? ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে আমাদের এখানে অবজেক্ট কি স্যার? ক্রিকেট। আমাদের অবজেক্ট কি স্যার? ক্রিকেট। আমাদের অবজেক্ট কি? ক্রিকেট। তাহলে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসাই দিলাম। তাহলে আমরা পেলাম যে শিহাব ক্রিকেট খেলে। কার সাথে খেলে? বন্ধুদের সাথে খেলে। স্যার আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানোর পর করবেন কি? পিছন দিক থেকে অনুবাদ করার চেষ্টা করবেন। কোথা থেকে? পিছন দিক থেকে অনুবাদ করার চেষ্টা করবেন। ওকে, তাহলে আমরা পেছন দিক থেকে অনুবাদ করি। ক্রিকেট খেলে। ওকে, পেলাম। তারপর কি আছে? সাথে, বন্ধুদের। বন্ধুদের সাথে। তাহলে কি লিখবো স্যার? বন্ধুদের সাথে ইংরেজি কি? উইথ ফ্রেন্ডস। উইথ ফ্রেন্ডস। ওকে ফাইন, আমরা পেলাম উইথ ফ্রেন্ডস। তারপর কি আছে স্যার? দেখেন স্যার, আচ্ছা, বাড়ির সামনে। বাড়ির সামনে কি স্যার? বাড়ির সামনে কোথায়? আমরা ভার্বকে প্রশ্ন করছি, কোথায় খেলে? বাড়ির সামনে। কোথায় খেলে? বাড়ির সামনে। সামনে ইংরেজি কি স্যার? ইন ফ্রন্ট। ইন ফ্রন্ট। বাড়ির সামনেই যে এখানে একটা একার আছে, তাই আমরা এখানে প্রিপোজিশন বসাবো। প্রিপোজিশন বসাবো বাড়ির সামনে। ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ
বাড়ির সামনে কি, বা আমাদের বাড়ির সামনে, আমাদের, আমাদের ইংরেজি কি স্যার? আওয়ার। ইন ফ্রন্ট অফ আওয়ার হোম, ইন ফ্রন্ট অফ আওয়ার হোম। কখন খেলে? শুক্রবারে। কখন খেলে? কখন খেলে স্যার প্রশ্ন করেন, ভার্বকে কখন খেলে? শুক্রবারে খেলে। কখন খেলে? শুক্রবারে খেলে। তাহলে কি হবে স্যার? অন ফ্রাইডে, অন ফ্রাইডে, অন ফ্রাইডে। ওকে। কি করতে খেলে? কি করতে খেলে? নিজেকে খুশি করতে খেলে। কি করতে খেলে স্যার? নিজেকে কেন, কেন খেলে? নিজেকে খুশি করতে। কেন খেলে? নিজেকে খুশি করতে। এবার কারণ পেলাম। তাহলে ভাবকে আমরা প্রশ্ন করতেছি কেন খেলে? নিজেকে খুশি করতে। তাহলে টু মেক হ্যাপি, টু মেক হ্যাপি হিমসেলফ। ওকে ফাইন। দেখেন আমরা খুব ইজিলি ভাবে বাক্যটি কমপ্লিট করলাম। কত ইজি! আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে আমরা সাবজেক্ট এবং ভার্ব ঠিক রেখে বাদ বাকি যা আছে তা আমরা বসাই দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।